রবের ইসলামী কিংডমে যত উলামায়ে আজাজিল রয়েছে, উলামায়ে সু রয়েছে, এদের থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দাড়ি, টুপি, পাঞ্জাবি এগুলি সত্যি কি রাসূলের সুন্নাত? এগুলি কি এই কোরআন দ্বারা স্বীকৃত? যখন আপনি আমি কোরআন পড়ব তখন মুখ ঢাকা বোরকা বলেন, লম্বা দাড়ি বলেন, মাথায় টুপি এবং পরনে পাঞ্জাবি আর লম্বা পাগড়ি, এগুলিকে যারা সুন্নত বলছে তাদের কাছে কোরআন থেকে কোনো দলিল নেই। এগুলি উজবেকিস্তানের বুখারী সাহেব এবং তার অনুসারী যারা, তাদের লিখিত কিছু বই দ্বারা অনুমতি দেওয়া রয়েছে এবং 1400 বছর পূর্বের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিমের নামে সুন্নত বলে চালিয়ে দেওয়া হয়েছে। এগুলোকে আপনি বলতে পারেন উজবেক লেখকের সুন্নাত। এ ধরনের পোশাক নবী রাসূলরা কি কখনো পরবেন? টুপি, পাঞ্জাবি, লম্বা আলখেল্লা, পাগড়ি। কোরআনের 7 নম্বর সূরা আল আরাফ এর 26 নম্বর আয়াত থেকে আমরা জানব এগুলি নবী রাসূলরা পরবেন কিনা। আল্লাহ বলেন, ইয়া বানি আদম কদ আনজালনা আলাইকুম লিবাসা ইউয়ারি সাওআতিকুম ওয়া রিশা ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র যালিকা মিন আয়াতিল্লাহি লাআল্লাহুম ইয়াযাক্কারুন। শোনো হে মানব সন্তান, আমি তোমাদের জন্য পোশাক পরিস্রোত পাঠিয়েছি, নাজিল করেছি, যেন তোমরা গোপন অঙ্গ ঢাকতে পারো, আর সাজসজ্জা হিসেবেও, আর তাকওয়ার পোশাকই উত্তম। এও তো আল্লাহ তাআলার আয়াত সময়ের মধ্যে শামিল, যেন মানুষের উপদেশ লাভ করতে পারে। এখন আপনাকে ফাইনাল করতে হবে মাথা সতরের ভিতরে পড়ে কিনা। যদি মাথা সতরের ভিতরে না পড়ে তাহলে টুপি এবং পাগড়ি এটি সতর ঢাকার পোশাক না। আবার যদি আপনি মনে করেন সতর ঢাকার জন্য লম্বা পাঞ্জাবি পরতে হবে, তো লম্বা পাঞ্জাবি সেটিও সতর ঢাকার পোশাক না। এগুলি স্বীকৃতি দিয়েছে মুসলমান সুন্নিদের হুজুর সমাজ, মুসলমান সালাফিদের শেখ সমাজ, মুসলমান শিয়াদের ইমাম সমাজ। আবার যারা বলছেন যে লম্বা দাড়ি রাখতে হবে, যেটির অর্ডার বুখারী দেয় এবং বাইবেল দেয়, তারা বাইবেল এবং বুখারী উভয়জন বলেছে দাড়ি লম্বা রাখতে হবে। এটি মূলত সুন্নি মুসলমানেরা বলে এক মুষ্টি রাখতে হবে, শিয়া মুসলমানেরা আবার তারও কম রাখে। তো যে বিধান কোরআন দেয়নি সেই বিধান আপনি এবং আমি কেন রবের ইসলামী কিংডমে দিব? কোনো ব্যক্তি যদি দেয়, সে নবী হোক রাসূল হোক, তার অর্ডারও চলবে না। কারণ এই কোরআন বলছে 7 নম্বর সূরা আল আরাফের 54 নম্বর আয়াতে, আলা আলাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি যার, হুকুম চলবে তার। 3 নম্বর সূরা আল ইমরানের 154 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ, তুমি বলে দাও যাবতীয় অর্ডারগুলি সব আল্লাহ তাআলার। নবী দাড়ি রেখেছেন কি রাখেননি, রাসূল দাড়ি রেখেছেন কি রাখেননি, কোরআন যদি এ ব্যাপারে কিছু না বলে, তাহলে আপনি কেন দাড়ি রাখার জন্য অর্ডার এবং হুকুম দিচ্ছেন? আপনার ইচ্ছা হলে আপনি রাখেন। আপনি শিয়া মুসলমান, আপনি আপনার সিস্টেম মতে রাখেন। আপনি সুন্নি মুসলমান, আপনি আপনার সিস্টেম মতে রাখেন। আপনি সালাফি মুসলমান, আপনি আপনার সিস্টেম মতে রাখেন। কিন্তু আমরা মুসলিমরা তো রবের
ইসলামিক কিংডমে যতদিন বেঁচে আছি রবের বিধান মেনে চলি। আমরা কোনো মানুষের বিধান মানতে পারি না। রাসূল কখনো কোরআনের বাইরে কোনো গ্রন্থ থেকে উপদেশ দিতে পারেন না। রাসূলের উপরে গুরু দায়িত্ব আল্লাহ তাআলার পক্ষ থেকে 50 নম্বর সূরা কফের 45 নম্বর আয়াতে লেখা ফাযাক্কির বিল কোরআন, তুমি উপদেশ দিবে কোরআনের সাথে। কিন্তু আপনি সুন্নি মুসলমান, শিয়া মুসলমান, সালাফি মুসলমান হয়ে এটাকে ইসলাম বলবেন, আবার ইসলাম বলে আপনি বাড়াবাড়ি করবেন, সেটা আমরা মুসলিমরা করতে পারবো না। পৃথিবীতে অনেক ছেলেদের মুখে দাড়ি খুব তাদের সুন্দর দেখায়, আবার কাউকে অসুন্দরও দেখায়। এখন আপনি গড়পড়তায় যদি বাংলাদেশের মুসলমানদেরকে বলেন যে ইরানের মুসলমানেরা দাড়ি রাখে, আমাদেরকেও রাখতে হবে, তো ইরানের মুসলমানেরা বাংলাদেশের মুসলমানদের মতো দাড়ি রাখে না, আবার বাঙালি মুসলমানদের মতো আরব মুসলমানেরাও দাড়ি রাখে না। রবের ইসলামিক কিংডমে দলিল হিসেবে চলবে একমাত্র কোরআনের বিধিবিধান, এটি আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য। তাই আল্লাহ বলেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, 3 নম্বর সূরা আল ইমরানের 19 নম্বর আয়াত। জীবন ব্যবস্থা শান্তির আল্লাহ তাআলার দৃষ্টিতে ইসলামের, এই ইসলামের বিধিবিধান আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য। আপনি উজবেকিস্তানের কোনো আইন যদি ইসলামে নিয়ে আসেন, সেটি আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য না। আবার যদি আমরা কোরআনের 20 নম্বর সূরা তহা, এখানে দাড়ি নিয়ে যে কথাটি আসছে সেটি আসুন আমরা একটু দেখে নিই। এখানে বলা হচ্ছে মুসা রাসূল যখন ফেরত আসেন হিমালয় থেকে, আসার পরে যখন দেখেন কম বিগড়ে গেছে, সামিরি তাদেরকে বিগড়িয়ে ছেড়ে দিছে, হারুন রাসূলের কথা মতে চলেনি, তখন তিনি হারুন রাসূলকে দেখেন তার মুখে দাড়ি লম্বা এবং মাথার চুল লম্বা। তখন তিনি যে কাজটি করলেন সেটি আসুন আমরা একটু দেখে নিই। 20 নম্বর সূরা তহা এর 94, 95, 96 তিনটি আয়াত থেকে আমরা জানব এই দাড়ির যে ঘটনাটি, দাড়ি সংক্রান্ত ঘটনা, এটি আমরা এখানে দেখব। এখানে নির্দেশ আছে কিনা দাড়ি রাখার। ক্বালা ইয়াবনা উম্মা লা তাখুয বিলিহিয়াতি, ক্বালা ইয়াবনা উম্মা লা তাখুয বিলিহিয়াতি ওয়ালা বিরাসি ইন্নী খাশিতু আন তাকুলা ফাররাকতা বাইনা বানি ইসরাঈলা ওয়া লাম তারকুব কওলি। ক্বালা ফামা খাতবুকা ইয়া সামিরি, ক্বালা বাসুরতু বিমা লাম ইয়াবসুরু বিহি ফাকাবাজতু কবযাতাম মিন আথারি রাসূল ওয়া কাযালিকা সাওয়ালাত লি নাফসি। হারুন বলে, হে আমার মায়ের সন্তান, আমার দাড়ি আর মাথার চুল ধরে টানবেন না। আমি ভয় পাচ্ছিলাম আপনি হয়তো বলবেন যে তুমি বানি ইসরায়েলদের মধ্যে বিভেদ সৃষ্টি করেছ আর আমার কথা মোটেও স্মরণ রাখনি। তারপরে মুসা বলে, কি হে সামেরি, তোর ব্যাপার কি? সামেরি বলে, আমি এমন জিনিস দেখেছি যা আর কেউ দেখতে পায়নি। তারপরে আমি আসারে রাসূল তথা রাসূলের সুন্নাত থেকে এক মুষ্টি সুন্নাত মানুষের সামনে এনে রেখে দিয়েছি। আমার মনই আমাকে এভাবে পরামর্শ দিয়েছে। এই তিনটি আয়াত থেকে কোরআনে দাড়ি নিয়ে, এই দাড়ি সংক্রান্ত এই ঘটনাটি, এখানে কোনো নির্দেশ নেই আল্লাহ তাআলার। তো মুসা রাসূল কি করলেন? হারুন রাসূলের দাড়ি ধরে এবং মাথার চুল ধরে তিনি টানলেন, আর হারুন রাসূল তিনি বললেন যে আমার মাথার চুল আর দাড়ি ধরে টেনো না। তখন তিনি সামিরিকে জিজ্ঞেস করলেন, সামিরি, ব্যাপার স্যাপার কি? সামিরি বলছে, ওয়াকাযালিকা সাওয়ালাত লি নাফসি, আসারে রাসূলের সুন্নাত থেকে এক মুষ্টি এনে আমি মানুষের মাঝে ঢেলে দিয়েছি, এটি আমার মন পরামর্শ দিয়েছে। এখন রাসূল দাড়ি রেখেছেন কিনা কোরআনে সেটি নেই। ওহী যদি থাকতো, কোরআনে লিপিবদ্ধ থাকতো। এখন যে সমস্ত
বড় বড় পণ্ডিত, ইমাম, এরা দাড়িকে ওয়াজিব বলছেন, সুন্নত বলছেন, মুআক্কেদা বলছেন, এসব বলে যারা ফতোয়া দিচ্ছেন, এসব কোরআনের 16 নম্বর সূরা আন-নাহল এর 116 নম্বর আয়াতের দৃষ্টিতে মিথ্যাচার করে যাচ্ছেন আল্লাহ তাআলার নামে। তাই আল্লাহ বলেন, ওয়ালা তাকুলু লিমা তাসিফু আলসিনাতুকুমুল কাযিব হাযা হালালু ওয়া হাযা হারাম লিতাফতারু আলাল্লাহিল কাযিব ইন্নাল্লাযীনা ইফতারুনা আলাল্লাহিল কাযিবা লা ইফলিহুন। এমনই তোমাদের মুখে যেসব মিথ্যা কথা এসে যায় সেসব বলো না এটা হালাল ওটা হারাম, এসব বলে আল্লাহ তাআলার উপরে মিথ্যা অভিযোগ চাপাতে চেষ্টা করো না। এই কথা সত্য সুনিশ্চিত, যারা আল্লাহ তাআলার উপরে মিথ্যা চাপায় কিছুতে তারা মুক্তি পাবে না। এরা কারা? এরা আয়াত বিরোধী মুফতি সমাজ, ধর্মের মুফতি। এরাই মূলত এইসব কাজগুলি করে আর মানুষের মাঝে এই সুন্নত, ওয়াজিব, মুআক্কেদা এইসব নিয়ে ফতোয়া দেয়। আবার শিয়া মুসলমানদের ফতোয়াবাজদের দাড়ি খুব ছোট হয়, সুন্নি মুসলমানদের দাড়ি এক মুষ্টি হয়, সালাফি মুসলমানদের দাড়ির কোনো সীমা নেই। তারা ছেড়ে দেয় কারণ তাদের কাছে রয়েছে বুখারীর সেই রিওয়ায়াত, সেটা হচ্ছে ওয়াফুল লোহা, দাড়ি বাড়াও, ছেড়ে দাও। তো এগুলি ফতোয়াবাজিরা ফতোয়া দিয়ে যাচ্ছে, আর কোরআন বলে যাচ্ছে এই ফতোয়াবাজদের কোনোভাবে আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজাত নেই। কারণ এরা রবের ইসলামী কিংডমে নিজেদের পক্ষ থেকে আদেশ নিষেধ তৈরি করে নিয়েছে আর মানুষের মাঝে এরাই অশান্তি ছড়াচ্ছে। ইসলামের বিধিবিধান টোটালি রয়েছে এই কোরআনে। এর বহির্ভূত কোনো কর্মকে আপনি আমি বিধান হিসেবে মেনে নিতে পারবো না। যদি নি, ভয়ঙ্কর সমস্যা হবে। আমরা মুসলিম, আল্লাহ তাআলার কিতাব আমরা মনোযোগ দিয়ে পড়ি এবং এই বিধানে যা রয়েছে তা আমরা মানি। দাড়ি বলেন, টুপি বলেন, নিকাব বলেন, টাকনুর উপরে প্যান্ট পরা বলেন, আবার মুখ ঢাকা বোরকা বলেন, মাথা ঢাকা বলেন, পাগড়ি পরা, টুপি পরা, এগুলি একটি মানুষের ব্যক্তিগত ইচ্ছা। আবার স্থানকাল পাত্র হিসেবে কিছু জায়গায় দেখা গেল আপনি যদি মাথা না ঢাকেন তাহলে আপনার খুব শীত লাগবে। ইউরোপের দেশগুলি বলেন, কাশ্মীর ভারতে, আবার সাইবেরিয়াতে, সেখানে মোটা পোশাক পরতে হয়। কিন্তু আরবের পোশাককে যদি আপনি বাংলাদেশের জন্য বলেন যে এটি ইসলামের পোশাক, আবার আরবের পোশাককে যদি আপনি শীত প্রধান দেশগুলিতে বলেন ওটাই পরতে হবে, তো স্থানকাল পাত্র হিসেবে আপনাকে পোশাক পরতে হবে। পোশাকের আসল উদ্দেশ্য হচ্ছে সতর ঢাকা। আর তাকওয়ার পোশাক নিয়ে যদি আমরা 2 নম্বর সূরা আল বাকারার 187 আয়াত দেখি, সেখানে প্রত্যেকটি ছেলে বালেগ হওয়ার পরে বালেগ মেয়ের সাথে বিবাহ করবে এবং তাকওয়ার পোশাক পরবে। এটি হচ্ছে স্বামী স্ত্রীর পোশাক। তাই কোরআনে আল্লাহ বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। তারা একে অপরের পোশাক, স্বামী স্ত্রী। ফাইনালে যেই আল্লাহ বলছেন যে মুত্তাকি হতে গেলে আপনাকে এই পোশাক পরতে হবে। এখন আপনার শরীরের বাড়তি যে জিনিসগুলি রয়েছে, একটি সময় সেই জিনিসগুলি বাড়ে না, আবার আর একটি সময় সেগুলি বাড়ে। সেই বাড়তি জিনিসগুলি যদি ক্ষতিকারক হয় আপনাকে কর্তন করতে হবে। আঙ্গুলের নখ বলেন, হাতের নখ, পায়ের নখ, আবার নাভির নিচের, বগলের বা মুখের, এসব যদি কেউ বলে না এগুলি কাটা যাবে না, তাহলে এটা হবে না। কারণ রবের ইসলামী কিংডমে বসবাস করতে গেলে আপনাকে আপনার শরীরের যে বাড়তি জিনিসগুলি রয়েছে সেগুলি আপনাকে কর্তন করতে হবে। আবার যেগুলি আপনি ছেটে ছুটে রাখতে পারেন সৌন্দর্যের জন্য, সেটি আপনি করতে পারেন। কারণ অনেক জিনিস, আপনার পায়ে লম্বা নখ থাকলে সেটা অনিষ্ট ঘটাবে, হাতের লম্বা নখ থাকলে অনিষ্ট ঘটাবে। আপনি যদি একেবারে রবীন্দ্রনাথের মতো বা শিখদের মতো দাড়ি মোছ এইভাবে রেখে দেন, অনিষ্ট ঘটাবে।
আবার মাথা ঢেকে আপনি দেখা গেল চলেছেন শিখদের মতো সেই পাগড়ি পরে, চুল কর্তন করছেন না, এগুলো অনিষ্ট ঘটায় তাদের। তো আপনি আমি রবের ইসলামী কিংডমে মুসলিম হলে আমাদের আকীদাতে যারা ফুঁক দিবে তাদের অনিষ্ট থেকেও বাঁচতে হবে। তাই আসুন এই কোরআনের 113 নম্বর সূরা আল ফালাক, এর ভিতরে আমরা দেখিনি আল্লাহ কি বলছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বিশেষ করুণাময় অশেষ দয়ালু আল্লাহ তাআলার নামের সাথে। কুল আউযু বিরাব্বিল ফালাক, তুমি বলো আমি উষার রবের কাছে আশ্রয় চাই। মিন শাররি মা খালাক, তিনি যা কিছু সৃষ্টি করেছেন সেসবের অনিষ্ট থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাই। ওমিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, আর ঘন ঘোর অন্ধকারের অপকার হতে যখন তা ছেয়ে যায়। ওমিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, আর আকীদায় যারা ফুঁক দেয় তাদের অনিষ্ট থেকে। ওমিন শাররি হাসিদিন ইযা হাসাদ, আর হিংসুটে লোকগুলোর অনিষ্ট হতে যখন তারা হিংসায় মেতে ওঠে। এই যে কথাগুলি আমি আপনাদের সামনে তুলে ধরলাম আয়াতের মাধ্যম দিয়ে, যখন কোরআনের জ্ঞান যাদের কাছে নেই তারা যখন শুনবে তখন তাদের পক্ষ থেকে হরেক রকমের গালি আমাকে দিবে, কিন্তু আমাকে সহ্য করতে হবে। আর আল্লাহ তাআলার আয়াত আমাকে বয়ান করে যেতে হবে, কারণ এই নির্দেশ রাসূলের উপরে ছিল। আজ আমরা রাসূলের অনুসারী, আমাদের উপরে রয়েছে। 5 নম্বর সূরা আল মাইদা 67 নম্বর আয়াত মতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে রাসূল তুমি তাবলীগ করো ওই জিনিসের যা তোমার দিকে তোমার রবের পক্ষ থেকে নাজিল হয়েছে। আমি তো বুখারীর হাদিস মানুষের সামনে তুলে ধরতে পারবো না, কিন্তু তার হাদিস মানলে যে অনিষ্ট ঘটবে সেটি আমি তুলে ধরব। তো সুন্নি মুসলমান বলেন, শিয়া মুসলমান বলেন, সালাফি মুসলমান বলেন, এদের রিওয়ায়াত আমি অ্যাজ এ মুসলিম রবের ইসলামী কিংডমে মানতেই পারি না।